পাহাড় হলো মানসিক ও দৈহিক সুস্থতার চাবিকাঠি। তাই হয়তো আমরা বারবার পাহাড়েই ফিরে যাই। পাহাড়ের সাথে কিন্তু আমাদের জীবনের খুব একটা মিল রয়েছে। পাহাড় যেমন প্রতিদিন ঝড়ঝঞ্ঝা সহ্য করে চলেছে, তেমনি মানুষরাও তাদের দৈনন্দিন জীবনে নানা ঘাত প্রতিঘাত সহ্য করে পাহাড়ের মতোই নিজেদের অস্তিত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে। তাই এবার আবার পাহাড়ের কোলে ঘুরতে এসেছি, তবে কিছু দেখার জন্য নয়, বরং বিনোদনের জন্য। আর বিনোদন মানেই পাহাড়ের কোলে থাকা ছোট্ট একটা গ্রাম, আর সেই নিরিবিলি গ্রামে কিছু সময় কাটানো। তুমি যেভাবে ভিডিও করো তোমার অসুবিধা হয় না? অসুবিধা হয় না, অসুবিধা হলেও আমি ভিডিও করতে ভালোবাসি। এই যে তুমি বউ থাকতেও ডাল নিজে নিচ্ছ, তোমার অসুবিধা হয় না? আমার আর বউ 1 বছর পরে আর বউ থাকে না। আচ্ছা আচ্ছা, 1 বছর পরে বউ থাকে না। আমি এসেছি ফিকলেগাঁওয়ে। এই ফিকলেগাঁও কালিম্পংয়ের মধ্যে পড়ে। এটা বলতে পারো প্রায় সিকিমের কাছাকাছি। দুদিনের জন্য এই গ্রামে আসাটা খুবই একটা ভালো প্ল্যান হতে পারে বাঙালিদের জন্য। তুমি যেখানেই যত দামি জায়গাতেই যত ভালো জায়গাতেই ঘুরতে যাও না কেন, তোমার সাথে যদি বন্ধু না থাকে তাহলে তার কোনো ভ্যালু নেই। আর ঠিক এই মুহূর্তটার জন্য, যে মুহূর্তটা এখন পাহাড়ের কোলে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছি, এইটার জন্য বছরের পর বছর আমরা ওয়েট করে থাকি। এই মুহূর্তটা একটা আলাদাই। যারা আড্ডা দিতে পছন্দ করে বন্ধুদের সঙ্গে, তারাই একমাত্র বুঝতে পারবে। আমরা এখন যাচ্ছি দেউরালি ভিউ পয়েন্টে। এই দেউরালি ভিউ পয়েন্ট কোমেসি ফরেস্ট, যে ফরেস্টটা কালিম্পংয়ে রয়েছে, কালিম্পংয়ের ফিকলেগাঁওয়ে, সেই জায়গার একটা স্পট বলা যেতে পারে। তবে এখানে স্থানীয়রা বলেছে এই স্পটে রাত্রেবেলা নাকি কেউ যায় না, যাওয়া বারণ, কারণ এটা হন্টেডের মধ্যে পড়ে। এর পাশে যে মন্দির আছে, সেই মন্দিরের লোকজনের কাছ থেকে আমরা এই কথাটা জানতে পারি। এই জায়গাটা হলো ঠিক একটা পাহাড়ের চূড়ার মতো, যে চূড়ায় উঠে তুমি চারপাশের নিচু নিচু পাহাড় এবং নদী, উপত্যকা সব কিছুকে দেখতে পাবে। আজকে আমাদের সেকেন্ড ডে, আর এই সেকেন্ড ডেতে আমরা এখন আছি ক্যাপচাকে হোমস্টেতে। আমার মতে তোমরা যদি ফিকলেগাঁওয়ে আসো তাহলে এই হোমস্টেটা তোমাদের থাকার জন্য সবথেকে বেস্ট। এখানে সুইচ কটেজ বলে সেকশন আছে একটা, যেগুলো কিন্তু থাকার জন্য সবথেকে বেস্ট। এই যে দেখো, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সুইচ কটেজের মধ্যে পড়ে। তো এটা সবথেকে বেস্ট এবং নতুন করা হয়েছে, খুবই সুন্দর। আর এইদিকে তো আপাতত এখন ঘুরে তো ভীষণ মানে মনে হচ্ছে যেন কটেজেই থাকি। কটেজটা এত সুন্দর এই জায়গার। এবং এখানে সবথেকে মজার বিষয় হলো, যেটা অন্য কটেজে আমি দেখিনি এখন পর্যন্ত গেছি, যে এখানে আলাদা একটা সেকশন করা আছে, যে সেই জায়গায় তোমরা বসে এই জায়গায় কিন্তু তোমাদের টাইমও স্পেন্ড করতে পারো। এই জায়গায় অনেক কিছু জিনিসও রাখা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো যাবো সব কিছুই আরও ঘুরে দেখবো। আমি এখন যাচ্ছি এদের একটা খুবই ছোট্ট বাগান। দেখো, এখানে এরা ছোট ছোট টবের মধ্যে পুরো একটা অল্প জায়গার মধ্যে একটা বাগান করে ফেলেছে। আমি এটার ভিতরে নিয়ে যাব তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর করে এই জায়গায় ছোট ছোট চাষ করেছে এরা। এখানে আছে, উপরে আছে, পুরোটা একটা চাষ, একটা ছোট বাগানের মতো করে ফেলেছে এরা। শীতের রাতে পাহাড়ে এসেছি, সঙ্গে চিকেন বারবিকিউ এবং বনফায়ার থাকবে না তা তো হয় না, এবং সাথে মিউজিক সিস্টেমও ছিল, অনেক নাচও করেছি। কিন্তু সেই ভিডিওটা আর আপলোড করতে পারলাম না, কারণ সেইটা তোমরা নিতে পারবে না। যারা পছন্দ করো যে একটা জায়গায় যাব, একটু নিরিবিলি থাকবে, 1-2 দিন হোমস্টেতে থাকবো, নিজের কর্মরত জীবন থেকে সেখানে গিয়ে একটু আরাম করব, বিনোদন করব, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান। ফিকলেগাঁওয়ের তো অনেক কিছুই দেখলে, তবে প্রশ্ন হলো ফিকলেগাঁওয়ে আসবে কি করে? ফিকলেগাঁও হলো কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে একটা গ্রাম। তোমরা যদি ফিকলেগাঁওয়ে আসতে চাও তাহলে তোমাদের আগে কালিম্পংয়ে আসতে হবে, এবং সেখান থেকে আধা ঘন্টার রাস্তা। এই ফিকলেগাঁও, তার পাশাপাশি তোমরা ইচ্ছেগাঁও, রামধুরা, সিলেরিগাঁও, এই গ্রামগুলো কিন্তু তোমরা ঘুরতে পারবে যদি এখানে আসো।
আর হ্যাঁ, এই জায়গার সমস্ত হোমস্টেতে কিন্তু ফুডিং লজিং একসঙ্গে 1200 থেকে 1400-র মধ্যেই জেনারেলি ভ্যারি করে। যদি ভালো কোয়ালিটির রুম হয় তাহলে পার পার্সন পার নাইট 1400 করে পড়ে, এবং যদি একটু নর্মাল কোয়ালিটির হয় তাহলে 1200-র মধ্যে হয়ে যায়। তবে অবশ্যই একটু দাম করে নেবে, তাহলে 1-200 টাকা কমতেই পারে।